বাবা তুমি বুঝবা না সোনা, এই যে দেখছো তুমি আমার কষ্টের কথা কইছো, আমার চোখ দিয়ে পানি পড়ছে। এটা কি কইলা কও? ঠিক এটা তো 30 গুণ রে, সেই মাল একটা রে, কালকে যাবো দেখা করতে। আর কি বলো সোনা, আমি তোমার জন্য একটা তাজমহল বানাবো। তুমি বিশ্বাস করতে পারছো না? আমি সত্যি বলছি, আমি তোমার জন্য কি তাজমহল বানাবো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা একমাত্র আমি জানি। সেদিনকে তুমি বুঝতে পারবা আমি তোমাকে কতটা ভালোবাসি। পড়াইছি রে, পড়াইছি আত্মাই নষ্ট রে। কি পড়াই লাইছস? আরে মামা কইতে মামা একটা সুন্দরী গার্লফ্রেন্ড পড়াইছি বুঝছস, কালকে দেখা করতে যাবো। তুই এসস তো সুন্দরী মাইয়া রে, এন্ডে বড় আমি লক্ষ লক্ষ টাকা বড় হেরিয়া লাইছি বড়। তো এই বলবো দেখলাম না, তুই কালে জিততি, কি হয়েছে ইজিস করতেছ কে? কি করবো আমি এই খেলাতে মাঝে জিতি? তুই তো বড় কালে সারাদিন হারিয়ে যাবি। এটা কোনো কথা বলি? আর খালি আমি খালি সারা জীবন হারবো, আর তুই তো বড় লাগাইছিস বড়া বুড়া বুড়া বেটেন বড়া, এক একটা 3টা 4টা করে পয় বলাবান, এইটারই খালি সারা জীবন পড়াই এই যাইতেছিস তুই। তো প্রত্যেক লাগে তো তোর বাবা টাকা আছে, তাহলে দোষ কি? যা তুই কি আমার বদুয়া দিস? না বদুয়া দি মুখে তোর, আমি এবার বন্ধু মানুষ, কি আমার মজা করতেছস? তোর হলে আমি মজা করবো কে? মজাই তো করতেছস। ইন্ডিয়া একটা করছি কি, মোবাইলে চুমাইতে মোবাইলের স্ক্রিনটারে গুলা বানায় হালাইছে, আর তুই 3 বাচ্চা 4 বাচ্চা বুড়া বেটেন দিকে এইগুলার পড়ে মনে করো যে তোর বিন্দাস জীবন। আমি তো বড় টাকার ধান্দা করতেছি। আমি তো কবি, আমি তো মনে করো বিবাহিত হোক, আমি তো 1-2-4টা পড়াইতে পারি, তুই তো একটা পড়াতে পারছ না বেটা। না সোনা, তোমাকে মা বলি নাই, আমার একটা অঘটনা ঘটে গেছে। কিসে? আরে ভাই চাপ দিছে। রাত তো অনেক হয়েছে, যে কি শুরু করছে, কালকে সকালে অফিস যাওয়া, ঘুম ধরছে, বাইরের কাজকর্ম তো করা শেষ, আমার একটু ঘুমাইতে দেন। কি রে বন্ধু, একটা মুডে আছে, এদিক দিয়ে আমার টাকা টুকু হাইরে লাইতেছি, আর ওই কি কইতেছে কত বড়া কই থেকে যে এগুলো এনে জুগাইলি, এমনি লক্ষ লক্ষ টাকা হাইরে লাইতেছি, মেজাজটাই খারাপ হয়ে যায়। কইতে জুগাইলি এগুলা? আনকালচার খ্যাত কুমানের। আরে না না, তোমাকে বলি নাই। আরে আমার রুমমেট আসছে। এই তোর মন চাইলে তুই হয়ে ঘুমা, এই 11টা 12টা বাজে কেউ ঘুমা, তো তাড়াতাড়ি ঘুমা। জানি গুণানকার ভাই বালিশ একটু দিবেন, ঘুমাবো। আরে বেটা এমনি ঘুমা, কথা বুঝেছে, কথা বলে শান্তি নেই। না তোমার না, কি কমো আছে একটা রুমমেট। ভাই পানা একটু সরাও। তারপরে সাইডে ঘুমা, উঠতে দিকে আইছে মনে হয় রংপুরের খেত, পা সব রাইতে পারব না, সাইডে ঘুমা। এই বল ভাই, পানি বোতল তো পানি খাই বললে, এই পানি রেখা নাই, পানি নাই, তাড়াতাড়ি ওর পানি আনতো, পানি আনা তাড়াতাড়ি, পানি আনা। এই বেটা ওর, ভাই আমার ঘুম ধরছে। আরে ওর, আরে একটু পানি নিয়ে আয়। ভালো লাগে না আমার, এই জন্য আরে যা তুই পানি নিয়ে আয়, ঘুমাবি নি, সময় আছে ঘুমাবি নি, যা পানি নিয়ে আয় যা। 2টা বাজে। আল্লাহ, ছোটটা বাচ্চা রে বন্ধু। আবার শুয়ে পড়ছে। ওই বেটা ওই, সিগারেটের প্যাকেটটা ল, খুব করে বেটা শুয়ে পড়স, সিগারেটের প্যাকেটটা দে। আল্লাহ
আচ্ছা ভাই, আপনারা কি আমার ঘুমাইতে দিবেন? এখন কয়টা বাজে? গন্ত ভাই রাত 2টা বাজে। আমার সকালে অফিস আছে ভাই, আপনারা বুঝতেছেন না। এই তোর হইছেটা কি? দেখি আমার কাছে। ভাই একটা কথা বলি শোনেন, আমি তো আর আপনাদের মতো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিই নাই ভাই। আপনারা যে আমার সাথে এমন ব্যবহার করেন, ঠিক মতো ঘুমাইতে পারি না। আপনাদের তো ভাই টাকার অভাব নেই, আপনারা সারা রাত মোবাইল চালান, গেম খেলেন, কেউ দেখি মোবাইলে কথা বলে। ভাই তোদের বাড়িতে ছিলাম তো ভাই, আমি একটা প্রেম করতাম তো ভাই, আমি গরিব বলে আমার গার্লফ্রেন্ড ভাই আমার খেয়ে চলে গেছে। এই দুঃখে ভাই ঢাকা শহরে চাকরি করার জন্য ভাই সকাল 8টায় অফিসে যাই, সন্ধ্যা 7টায় আসি। আবার আসলে আপনাদের কাজকর্ম করার লাগে, টাকার অভাবে আপনাদের সাথে আমি থাকি। তবে আমি তো আপনাদের মতো বড় ফ্যামিলি ছেলে না। আপনারা যদি আমার সাথে এরকম ব্যবহার করেন ভাই, আমি কিভাবে চাকরিটা করবো বলেন? বাড়িতে বৃদ্ধ বাবা, আমি যদি চাকরি না করি ভাই, তাহলে বাড়িতে আমি কিভাবে ভাই বাবার ওষুধের টাকা দিব বলেন? আমি কিছুদিন 2 দিন আগে ভাই বন্ধুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে বাড়িতে পাঠাবো ভাবছিলাম, রাস্তায় ভাই 10,000 টাকা ভাই আমার বাড়ি দিছে ভাই। তো ভাই আমি অনেক কষ্ট করতেছি, আপনারা যে অশান্তি করেন ভাই, আমি থাকতে পারতেছি না ভাই। প্লিজ ভাই আমার সাথে এমনটা করিয়েন না। আমার তো সকাল 6টায় ওঠা লাগে নাকি। আর একটা ভাই আপনাদের কথা বলি, আপনাদের জন্য রান্না করছে, আপনারা সব খাবার খেয়ে হাড়িতে দিয়ে ভাই, হাড়ি পাতিল দিয়ে ভাত নেই, তরকারি নেবে ভাই, দোকানে যাবে একটা টেনিস খেয়ে ভাই শুইতে এসি। রাখো তো, টেনিস খেয়ে শুয়েছিস মানে? কি রে, ওর লাগে ভাত রাখোস না? খেয়ালাইছি সব ভাত। আমি তো জানি না যে জীবন খায় নাই, জানলে তো আর এত ভাত খাইতাম না, বুঝোস নাই? আর একটু খাইছি। সোহেল ভাই, তাড়াতাড়ি জীবনের লেগে ভাত রেডি কর, সব ভাত খেয়ে লিছিস। ভাই আমি যদি ঠিক মতো ঘুমাইতে না পারি, তাহলে চাকরি করবো কিভাবে ভাই বলেন? আর চাকরি না করলে ভাই বাড়িতে কিভাবে টাকা দিব? আমার বৃদ্ধ বাবার তো ভাই খেয়াল রাখতে হবে। প্লিজ ভাই আমার সাথে এমনটা করিয়েন না, আমার একটু ঘুমাইতে দেন ভাই। দোস্ত, আজকের পর থেকে রাতে 11টার পরে এই রুমে কোনো লাইট জ্বলবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই, আপনি ঠিক কইছেন। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর খাওয়ার ব্যবস্থা এখনই করতেছি, ঠিক আছে? কালকে থেকে এই রুমে আর কোনো আড্ডা হবে না। সরি রে, আমাদের ভুল হয়ে গেছে। আর শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর খাওয়ার ব্যবস্থা এখনই করতেছি, ঠিক আছে? কালকে থেকে এই রুমে আর কোনো আড্ডা হবে না। আচ্ছা ভাই, আপনারা যদি সত্যি আমার ছোট ভাইয়ের মতো দেখেন, তাহলে আমি জীবনে এখানে থাকে কিছু একটা করতে পারবো। তুই একটু বস, আমি তোর জন্য খাওয়ার ব্যবস্থা করতেছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আজকে থেকে মনে করুন কি জানেন ভাই, আমার তো আর আপন ভাই নাই, আপনারাই আমার নীরব অভিভাবক। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই বল, তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। ভাই চল তো দেখি কোটে লিখি আছে, চল। ঠিক আছে, চল। এই টাকা যদি না থাকে আমার নাম কয়ে লইস, যা।